হ্যালো ফ্রেন্ডস, পাওয়ার অফ মাইন্ডের তরফ থেকে সবাইকে নমস্কার। আজ আমি এখন আপনাকে শোনাবো ডোপামিন ডিটক্স বইয়ের ব্যাপারে। ধরো তুমি একদিন ঠিক করলে যে আজ কয়েক ঘন্টার জন্য কোনো রকম সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে না, ভিডিও দেখবে না, গেম খেলবে না, আর অপ্রয়োজনীয় চ্যাটে সময় নষ্ট করবে না। প্রথমে মনে হবে খুব অস্বস্তি হচ্ছে, হাত বারবার ফোনের দিকে যাবে, মাথায় আসবে একবার চেক করলে ক্ষতি কি। এটাই স্বাভাবিক, কারণ তোমার মস্তিষ্ক প্রতিদিন ছোট ছোট ডোপামিন ডোজ পেতে অভ্যস্ত হয়ে গেছে। নোটিফিকেশন, মজার ভিডিও, গেম এসব জিনিস দ্রুত আনন্দ দেয়। তাই যখন হঠাৎ সব বন্ধ করে দেওয়া হয় তখন ভেতরে একটা শূন্যতা তৈরি হয়। কিন্তু তুমি যদি এই অনুভূতিকে সহ্য করতে পারো আর ফোনটা একটু দূরে সরিয়ে রাখো, তখন ধীরে ধীরে বুঝবে তোমার মন শান্ত হচ্ছে। তুমি হাঁটতে বের হতে পারো, কিছুক্ষণ চুপচাপ বসে থাকতে পারো, বই পড়তে পারো, কিংবা কাগজে নিজের চিন্তাগুলো লিখতে পারো। এই কাজগুলো প্রথমে একঘেয়ে লাগতে পারে, কিন্তু কিছু সময় পর তুমি লক্ষ্য করবে এগুলোতেও এক ধরনের শান্তি আছে। এভাবেই ডোপামিন ডিটক্স কাজ করে। কয়েক ঘন্টা বা একদিনের এই বিরতি তোমার মস্তিষ্ককে রিসেট করতে সাহায্য করে। মস্তিষ্ক আর কৃত্রিম হামন্দের পেছনে দৌড়ায় না, বরং স্বাভাবিক ও প্রয়োজনীয় কাজগুলোতেও আনন্দ খুঁজে নিতে শেখে। তুমি আবার পড়াশোনায় মনোযোগ দিতে পারো, কাজ করতে আগ্রহী হয়ে ওঠো, আর ভিতরে একটা হালকা অনুভূতি আসে। সময়ের সাথে সাথে এই প্র্যাকটিস করলে তোমার মনোযোগ বাড়বে, জীবন আরও ভারসাম্যপূর্ণ হবে, আর তুমি বুঝতে পারবে আনন্দ খুঁজে পাওয়া যায় বাইরের চটকারি বিনোদনে নয়, বরং নিজের ভেতরকার শান্তি আর বাস্তব কাজের সাফল্যে। ফাঁকা সময় আমরা সাধারণত মোবাইল হাতে নিই, সোশ্যাল মিডিয়া দেখি, ভিডিও দেখি, বা বন্ধুদের সাথে অযথা চ্যাট করি। কিন্তু যখন তুমি ডোপামিন ডিটক্স শুরু করবে, তখন এভাবে সময় কাটানোর সুযোগ থাকবে না। তখন প্রথমে মনে হবে সময় যেন থেমে গেছে, বিরক্তি, অস্থিরতা বা একঘেয়েমি গ্রাস করবে। কিন্তু এই ফাঁকা সময়টাই আসলে সবচেয়ে মূল্যবান, কারণ এই সময় তুমি চাইলে বই পড়তে পারো, হাঁটতে যেতে পারো, মেডিটেশন করতে পারো, জার্নাল লিখতে পারো, অথবা কেবল চুপচাপ বসে থাকতে পারো। বই পড়া মানে কেবল পড়াশোনার বই নয়, যে কোনো গল্প, উপন্যাস বা জ্ঞানমূলক লেখা পড়তে পারো। বই তোমার কল্পনার জগৎকে খুলে দেয়, মনোযোগ বাড়ায়, আর ধীরে ধীরে মস্তিষ্ককে প্রশান্ত করে। হাঁটার সময় তুমি প্রকৃতির সাথে সংযোগ খুঁজে পাও, শরীর নড়াচড়া করে, রক্ত সঞ্চালন বাড়ে, আর মনও সতেজ হয়। মেডিটেশন করলে মাথার ভেতরের অতিরিক্ত চিন্তা ধীরে ধীরে কমে আসে, শ্বাস প্রশ্বাসের সাথে সাথে মনে হয় ভেতরটা হালকা হয়ে যাচ্ছে। আর জার্নাল লেখা মানে নিজের চিন্তাগুলো কাগজে নামিয়ে আনা। এতে মন পরিষ্কার হয়, অনেক অগোছালো অনুভূতির সঠিক জায়গা পায়। এমনকি কিছু না করেও বসে থাকা যায়, চুপচাপ নিজের শ্বাস নেওয়া ছাড়ার শব্দ শোনা, আশেপাশের পরিবেশ দেখা, কিংবা ভেতরের ভাবনা উপলব্ধি করা, এসবও খুব শক্তিশালী অভ্যাস। কারণ তখন মস্তিষ্ককে কোনো অতিরিক্ত উদ্দীপনা দেওয়া হয় না, বরং তাকে বিশ্রাম দেওয়া হয়। এই বিশ্রামই আবার মস্তিষ্ককে নতুনভাবে কাজ করার শক্তি যোগায়। তুমি যখন নিয়মিত এভাবে সময় কাটাতে শুরু করবে, তখন ধীরে ধীরে বুঝবে জীবনের ছোট ছোট মুহূর্তেও আনন্দ আছে। একটা ভালো বই পড়ার পর যেমন তৃপ্তি আসে, বিকেলের রোদে হাঁটার মধ্যে যেমন প্রশান্তি থাকে, কিংবা নীরব বসে থাকলে যেমন মনের ভেতর স্বচ্ছতা আসে, এসব আসলেই গভীর আনন্দের উৎস। এগুলো তোমাকে শিখিয়ে দেবে যে আনন্দ মানে শুধু মোবাইল স্ক্রল করা বা ভিডিও দেখা নয়, বরং বাস্তব জীবনের অভিজ্ঞতাতেও সুখ লুকিয়ে আছে। যখন আমরা কিছু সময়ের জন্য সব ধরনের তাৎক্ষণিক আনন্দ থেকে বিরতি নিই, যেমন সোশ্যাল মিডিয়া ব্যবহার না করা, ভিডিও না দেখা বা গেম না খেলা, তখন প্রথমেই মনে হয় ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। আমাদের মস্তিষ্ক এতদিন ধরে দ্রুত আনন্দের সাথে অভ্যস্ত ছিল যে হঠাৎ এই অভ্যাস ভাঙলে অস্বস্তি হয়। কিন্তু ধীরে ধীরে সেই অস্বস্তি কমে আসে, মন শান্ত হতে শুরু করে, মস্তিষ্ক যেন নতুন করে প্রশান্তির স্বাদ খুঁজে পায়। আর এই সময়ই একটি পরিবর্তন শুরু হয়, আমাদের মনোযোগ আবার ফিরে আসে আসল ও প্রয়োজনীয় কাজের দিকে। এই প্রক্রিয়াকে বলা যায় এক ধরনের ভারসাম্য ফিরে পাওয়া। ডোপামিনের অতিরিক্ত ঝড় কমে গিয়ে মস্তিষ্ক স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তখন পড়াশোনা, কাজ কিংবা সৃজনশীল চিন্তার মতো কাজগুলো আর একঘেয়ে মনে হয় না, বরং এগুলোতেও আনন্দ খুঁজে পাওয়া যায়। ফলে অলসতা, প্রোক্রাস্টিনেশন বা অকারণে সময় নষ্ট করার প্রবণতা কমে যায়। ধীরে ধীরে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায় এবং আমরা বুঝতে পারি যে সুখ ও শান্তি আসলে সহজ ও উৎপাদনশীল কাজের ভেতরেও লুকিয়ে আছে। মনোযোগ ও একাগ্রতা এমন একটি মানসিক অবস্থা যা মানুষকে একই বিষয়ের ওপর গভীরভাবে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। এটি চিন্তাকে
অস্থিরতা থেকে সরিয়ে স্থির করে এবং মস্তিষ্ককে একটিমাত্র কাজে সম্পূর্ণভাবে নিবিষ্ট হতে শেখায়। যখন মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি পায় তখন পড়াশোনা, কাজ কিংবা যে কোনো সৃজনশীল কার্যক্রমে সফলতা অর্জন সহজ হয়ে যায়। ধ্যান, আত্মনিয়ন্ত্রণ, সময় মেনে চলা এবং বিভ্রান্তি থেকে দূরে থাকার মাধ্যমে মন ধীরে ধীরে শক্তিশালী হয়। এর ফলে মানসিক শান্তি আসে, দক্ষতা বাড়ে এবং আত্মবিশ্বাস গড়ে ওঠে, যা একজন মানুষকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করে। প্রোক্রাস্টিনেশন বা অলসতা কমে গেলে জীবনে এক ধরনের স্বস্তি আর হালকা ভাব আসে। আগে যে কাজগুলো করতে করতে সময় চলে যেত সেগুলো আর জমে থাকে না, বরং সময় মতো শেষ হয়ে যায়। এতে মনে চাপ কমে, আত্মবিশ্বাস বাড়ে আর দিনটা আরও ফলপ্রসূ হয়ে ওঠে। কাজ ফেলে না রেখে নিয়মিত করলে নিজের ভেতর একটা ইতিবাচক শক্তি তৈরি হয়, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করে। অলসতা কমে গেলে শুধু কাজেই নয়, পড়াশোনা, সম্পর্ক আর ব্যক্তিগত লক্ষ্যগুলোতেও উন্নতি দেখা যায়, আর মানুষ ধীরে ধীরে সফলতার কাছাকাছি পৌঁছে যায়। দীর্ঘমেয়াদী লক্ষ্যপূরণ সহজ হয়ে গেলে জীবন যেন এক অদৃশ্য যাত্রার পথে এগিয়ে চলে, যেখানে প্রতিটি পদক্ষেপে অন্ধকারের ভেতর থেকে আলোর ইঙ্গিত পাওয়া যায়। আগে যে স্বপ্নগুলো দূরের মরীচিকার মতো লাগত সেগুলো ধীরে ধীরে কাছে আসে এবং বাস্তবের আকার নিতে শুরু করে। অজানা সংগ্রাম, চাপ আর নিঃসঙ্গ মুহূর্তগুলো তখন অর্থবহ হয়ে ওঠে, কারণ প্রতিটি কষ্টই লক্ষ্য পূরণের পথকে আরও দৃঢ় করে। ধৈর্য আর একাগ্রতার সঙ্গে এগোতে থাকলে একসময় সেই দুঃস্বপ্ন বাস্তবতায় রূপ নেয়, আর মানুষ নিজের ভেতরের লুকানো শক্তিকে চিনে ফেলে। ডোপামিন ডিটক্স বই আমাদের শেখায়, যদি আমরা তাৎক্ষণিক আনন্দের ফাঁদ থেকে বের হতে চাই তবে কিছু সময়ের জন্য সব অতিরিক্ত বিনোদন থেকে বিরতি নিতে হবে। এতে আমাদের মস্তিষ্ক আবার রিসেট হবে এবং জীবনের আসল কাজগুলোতে মনোযোগ দেওয়া সহজ হবে।